ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এডুকেশন মিডিয়া চ্যানেল থেকে আমি কাজী হাফেজ আহমেদ আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2020 সালের ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্র সৃজনশীল সাজেশন নিয়ে। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আমি মোস্ট রেপুটেড টিচারদের সাথে সমন্বয় করে বিভিন্ন ক্যাডেট কলেজ এবং স্বনামধন্য সরকারি কলেজের মডেল টেস্টের প্রশ্ন অ্যানালাইসিস করে চেষ্টা করেছি মান বন্টন সহ একটি মানসম্মত সাজেশন তৈরি করতে। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নের মধ্যে যে গদ্য, পদ্য, উপন্যাস, নাটক এই প্রশ্নগুলি কিভাবে থাকে এবং কয়টা প্রশ্ন থাকে, উত্তর কয়টা দিতে হবে, মান বন্টন সহ বিস্তারিত আমি এখানে দিয়েছি। আশা করি তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। ক বিভাগ থেকে গদ্যের মধ্যে প্রশ্ন থাকবে 4টি, আমাকে 2টি উত্তর দিতে হবে। খ বিভাগ পদ্য থেকে 3টি প্রশ্ন থাকবে, আমাকে অ্যান্সার করতে হবে 2টি। এবং গ বিভাগ উপন্যাস থেকে থাকবে 2টি, আমাকে অ্যান্সার করতে হবে 1টি। ঘ বিভাগ নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, আমাকে 1টি উত্তর দিতে হবে। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, এখানে মোট প্রশ্ন সংখ্যা হলো 6টি এবং 7 নম্বর সৃজনশীল প্রশ্ন থেকে 1টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। মোট এই 60টি প্রশ্ন আমাকে অ্যান্সার করতে হবে। তো একটা জিনিস লক্ষণীয় হলো যে কোনোভাবে আমাকে যে ক বিভাগ থেকে আমি এখানে 2টি প্রশ্নের জায়গায় 3টি প্রশ্ন দিতে পারবো না। খ বিভাগ থেকে আমাকে 2টি দিতে হবে, এখান থেকে আমি 3টি দিতে পারবো না। অর্থাৎ ক বিভাগ থেকে ঘ বিভাগ পর্যন্ত আমাকে 6টা প্রশ্ন অ্যান্সার করতেই হবে এবং 7 নম্বর প্রশ্নটাই শুধু আমি যে কোনো বিভাগ থেকে একটা প্রশ্ন, এই মোট 60টি প্রশ্ন অ্যান্সার করব। তার মান বন্টনটা হচ্ছে এরকম যে সৃজনশীল এর জন্য নাম্বার থাকবে 70, অর্থাৎ 60টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 10, দ্যাট ইজ 70। নৈর্ব্যক্তিক 30টা থাকবে, 30 নাম্বার, সর্বমোট 100 নাম্বার। আমাদের বাংলা বইতে 30টা গদ্য আছে। এই 30টা গদ্যের মধ্যে বোর্ড পাঠ্য হয়েছে 12টি। এই 12টি গদ্য আমি নিম্নে দিয়ে দিলাম। নাম্বার 1 বিড়াল, 2 হলো অপরিচিতা, আহ্বান, চাষার দুঃখ, আমার পথ, জীবন ও বৃক্ষ, মাসি পিসি, 52 দিনগুলো, জাদুঘরে কেন যাব, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর এবং নেকলেস। বোর্ড পাঠ্য 12টি পদ্য হচ্ছে নিম্নরূপ: যে বিভীষণের প্রতি মেঘনাদ, ঐকতান, সাম্যবাদী, এই পৃথিবীতে এক স্থান আছে, তাহারেই মনে পড়ে সেই অস্ত্র, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, লোক লোকান্তর এবং রক্তে আমার অনাদি অস্থি। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, 12টি গদ্য এবং 12টি পদ্যের মধ্যে আলাদা আমি সাজেশন খুব সংক্ষেপে তৈরি করেছি, যেটা আশা করছি তোমাদের সাজেশনটা কমন পড়বে। তার আগে ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং বেল আইকনে প্রেস করবে। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, 12টা গদ্যের মধ্যে আমি এখানে 5টা গদ্য তোমাদের জন্য সিলেক্ট করেছি। আশা করছি যে এই পাঁচটা থেকে তোমরা অবশ্যই 2টা অ্যান্সার করতে পারবে, কারণ তোমাদের এখান থেকে 4টে প্রশ্ন থাকবে এবং এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 2টি। তো গদ্যগুলি দিয়েছি: চাষার দুঃখ, জীবন ও বৃক্ষ, আহ্বান, 52 দিনগুলো এবং অপরিচিতা। ইনশাল্লাহ আশা করছি যে এখান থেকে 2টি প্রশ্ন অবশ্যই পাবে। এরপরও যারা আরও ভালো করতে চাও, যে মানে 100% নিশ্চিত হতে চাও, তাদের জন্য আরও অতিরিক্ত আমি 4টা সিলেক্ট করেছি। সেটা হলো ক নাম্বার হচ্ছে নেকলেস, আমার পথ, জাদুঘরে কেন যাব, মাসি পিসি। আর পদ্মের মধ্যেও আমি 5টা সিলেক্ট করেছি এবং অতিরিক্তের মধ্যেও 3টা রেখেছি। এই পদ্ম 5টার মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে এখানেও 2টি, আর এখানে 3টি প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে আশা করছি পাবে। সেই 5টা হলো: ক নাম্বার আমি কিংবদন্তির কথা বলছি, খ
সাম্যবাদী, গ 18 বছর বয়স, ঘ এই পৃথিবীতে এক স্থান আছে এবং নম্বর ঐকতান। এরপরও যারা 100% নিশ্চিত হতে চাও তাদের জন্য আমি আরও তিনটি পদ্য সিলেক্ট করেছি। ক নাম্বার হলো নুরুল দিনের কথা মনে পড়ে যায়, খ সেই অস্ত্র, গ তাহারই মনে পড়ে। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, কারণ সামনে বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাসের কারণে পরীক্ষা হয়তো তোমাদের পিছাবে। আশা করছি তোমরা অনেকটা সময় পাবে, সুতরাং বেশি বেশি প্র্যাকটিস। আর তোমাদের ভালো রেজাল্টই আমার একমাত্র কাম্য। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।